নমস্কার বন্ধুরা, আমি জিৎ আর আপনারা দেখছেন জিৎ আনলিমিটেড চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি বাড়ি থেকে স্টার্ট করলাম। সকাল থেকে অপেক্ষার পর এই কিছুক্ষণ আগে আমার ডিউটির কল আসতে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমার মা আমাকে এগিয়ে দিতে আসছে, আমি মাকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম। আর সামনেই বের করে রেখেছি আমার হায়াবুসাটাকে, আমায় নিয়ে যাওয়ার জন্য সে একদম রেডি। আর একটা কথা কি জানো, এই পৃথিবীতে কম বেশি সবাই আমায় ছেড়ে চলে গেছে, শুধুমাত্র আমার হায়াবুসা কখনো আমায় ছেড়ে যায়নি। তারপর ডিউটি জয়েন করার আগে অটল টানেলের সামনে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। গরম খুবই ছিল, কিন্তু একটু মেঘলা ওয়েদার থাকায় আমি বাড়ি থেকে রেনকোটটা পরেই বেরিয়েছিলাম। তো এখন আমি এসে পড়েছি আমার ডিউটির লোকেশনে। এই জায়গা থেকেই আজকে আমার ডিউটি শুরু হবে। সেখানে পৌঁছানোর পর আমি আমার হায়াবুসাটাকে সুন্দর করে পার্ক করে দিলাম। আর এসেই জানতে পারি গাড়ি এখানে নেই। তার শরীর খারাপ করেছিল, সে পৌঁছে গেছে হসপিটালে, তাকে সেখান থেকে আনতে যেতে হবে। তারপর দাদা আমায় খবর দেয় কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আমাদেরকে হসপিটালে যাওয়ার জন্য ক্যাব ডেকেছে। আর কিছুক্ষণ অপেক্ষার পরেই আমাদের ক্যাব এসে পৌঁছে গেছে, দাদারাও চলে এসেছে, আমরা এক্ষুনি রওনা দেব। দাদারা গাড়িতে উঠে পড়েছে, চলো আমরাও বেরিয়ে পড়লাম একসাথে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। তারপর হঠাৎই দেখি সেখান থেকে বেরোনোর পর কি সুন্দর স্মুথ রাস্তা। রাস্তা দেখে যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর রাস্তা। সেই রাস্তা ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, হসপিটালে পৌঁছাতে হবে, তো সবার তো তাড়া রয়েছে। তো দাদারাও আনন্দ করতে করতে চললো আমার সাথে। তো তারপরে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাই আমরা আমাদের কলকাতার ঐতিহ্যবাহী স্থান হাওড়া ব্রিজের কাছে। আর এরই মাঝে লেগে যায় হাওড়া ব্রিজের ওপর প্রচুর মাত্রায় জ্যাম। তারপর জ্যাম কিছুটা ছাড়তেই আমাদের গাড়ি উঠে পড়ে আমাদের ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজের ওপরে। আর এই ব্রিজের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে ঢুকে পড়ি হাওড়া শহর ছেড়ে কলকাতা শহরে। আর একটা কথা কি জানো, প্রতিদিন আমি এই ব্রিজের ওপর থেকে যাতায়াত করি, কিন্তু কখনো আমি এভাবে নিজের ব্রিজকে আমি চোখ তুলে তাকাতে পারিনি, কেননা আমি তো ড্রাইভার। নিজের গাড়ি ড্রাইভ করার সময় রাস্তা থেকে ধ্যান সরানোটা উচিত হবে না ভেবে কোনোদিন আমি এভাবে দেখিনি। আজকে দেখে খুবই ভালো লাগছে আমার। তো তার কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাই কলকাতার গুরুত্বপূর্ণ একটা রাস্তা রেড রোডে। আর এই রাস্তা স্পিড আর থ্রিল উপভোগ করতে করতে আর চারিদিকের বিভিন্ন ধরনের গাড়ি আর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে আসি গড়ের মাঠ ফেলে রেখে কলকাতার তাজমহল ভিক্টোরিয়া মেমোরিয়ালের খুবই কাছে। আর সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল শেষ হওয়ার পরেই চলে আসে এজেসি বোস রোড ফ্লাইওভার। এইখানের বাঁক নেয়ার পরেই আমরা এখান থেকে ধরে নিই এজেসি বোস রোড ফ্লাইওভার। আর ঠিক এর বাঁদিকেই দেখতে পাওয়া যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল। এবারে আমরা এই ফ্লাইওভার ধরে আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আর একটু বলে রাখি, এই ফ্লাইওভারটা দৈর্ঘ্য 2 কিলোমিটার, যা গিয়ে পৌঁছচ্ছে পার্ক সার্কাস 7 পয়েন্ট মোড়ের দিকে। আর এরই সাথে যুক্ত হওয়া এটা হচ্ছে মা ফ্লাইওভার, যেটার দৈর্ঘ্য পুরো 4 কিলোমিটার। অতএব দুটো ব্রিজ সংযুক্ত করে দুটো ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে টোটাল 6 কিলোমিটার, যা আমাদের কলকাতার সবচাইতে বড় ফ্লাইওভার। আর এই ফ্লাইওভার গিয়ে কানেক্ট করে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে। আর কিছুটা দূরে গেলেই আমাদের ফ্লাইওভার দুদিকে বিভক্ত হয়ে যাচ্ছে, যার একটা দিক চলে যাওয়া যায় এয়ারপোর্টের দিকে, আর একটা দিক চলে যাওয়া যায় রুবির দিকে। আমরা এখন আনন্দপুর যাব, তাই আমরা রুবির দিকে যাওয়ার রাস্তা ধরে নিয়েছি এবং সেখানে বন্দে ভারত দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে।
কিন্তু না, এই যে দেখছি বন্দে ভারত নয়, এটা তো জাপানের বুলেট ট্রেন। তো যাই হোক, আমরা বুলেট ট্রেনের সঙ্গে টক্কর দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। শেষমেশ বুলেট ট্রেনকে পিছনে ফেলে রেখেই আমরা তার আগে পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যে। এসে পড়েছি প্রায় হসপিটালের কাছে, যেখানে পেশেন্ট রয়েছে। এই সেই জায়গা। ফাইনালি আমরা সবাই হসপিটালের ভেতরে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পেশেন্টকে ডিসচার্জ করে দেবে। তার জন্য দাদারা কিছু লিগ্যাল প্রসিডিওরের কাজ করছে, পেমেন্টের কাজ করছে। এটা হয়ে গেলেই আমাদের হাতে চলে আসবে আমাদের পেশেন্ট। আর তারপরে সেখান থেকে বেরিয়ে গিয়ে দেখি আমাদের পেশেন্ট আর পেশেন্ট নেই, সে একদম হিরো হয়ে গেছে। আর যেই তার দিকে তাকাচ্ছে সেই তার প্রেমে পড়ে যাচ্ছে। হিরোকে কি দেখতে লাগছে দেখো খালি একবার, অন্ধকারেও চমক মারছে। তারপর সেখান থেকে তাকে নিয়ে চলে আসি, আর সে উড়ে চলে আসে আমাদেরকে নিয়ে একটা স্ন্যাক্সের দোকানের সামনে পেট পুজো করানোর জন্য। তারপরে সে সেখান থেকে এসে তার দাদাদেরকে বলে কিছু খেয়ে নাও, আমাকেও বলে কিছু খেয়ে নাও। গিয়ে দেখি দোকানের কাছে কি ভিড়। তাও সেখানের কিছু খাবার দাবার খেয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপর সেখান থেকে আমরা রওনা দিই এবং দিতে গিয়ে দেখি আর এক বিপদ। আগের দিনের বৃষ্টির জমা জল এখনো জমে রয়েছে, পুরো দীঘার সমুদ্র সৈকত হয়ে গেছে। সেখান থেকেই পাড়ি দিয়ে আমরা ফিরে এলাম। এরপর কষ্ট করে এই রাস্তা পাড়ি দিয়ে তাকে তার বাড়ি পৌঁছে আমিও আমার বাড়ি পৌঁছে আসি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে লিখে পাঠিও। আর আমি যদি তোমাদেরকে একটু আনন্দ দিয়ে থাকতে পারি তো প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী একটা ব্লগে। ঠিক আছে বন্ধুরা, বাই বাই।